হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো মৌলি দত্ত অফিসিয়াল। আজকে আমার শো আছে, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। অনেকদিন পরে ভাবলাম যে একটু শাড়ি পরে শোতে যাই। আমি তো ওয়েস্টার্ন কস্টিউম পরে শো করতেই যাই, তো কেমন লাগছে সেটা জানিও। আর তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব, দেখা যাক সেখানে। আগের বারে শোটার ভিডিওটা তোমরা খুব ভালোবাসা দিয়েছিলে, তো এবারও তোমাদেরকে সাথে করে নিয়ে যাব। আর এইবারের ভিডিওটা তো আশা করব তোমরা সেরকমই ভালোবাসা দিও, আর জানিও আমাকে দেখতে কেমন লাগছে। আর পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তো আমার গাড়ি এসে গেছে, তো চলো আমি যাব কাঁথির উদ্দেশ্যে রওনা দিই। মানে কাঁথি না, জায়গাটার নাম অ্যাকচুয়ালি হলো রামনগর, তো ওখানে আমাকে কাঁথি বলেই মানে সবাই হয়তো বুঝতে পারবে। তো চলো, রামনগর যাওয়ার জন্য আমার গাড়ি এসে গেছে, সো আমি যাই। আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে, টাটা। সো আমি কোলাঘাট পৌঁছে গেছি, এই যে রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছি। এখন বাজে 8:30। আমরা বেরিয়েছিলাম প্রায় 6:30 পৌনে 7টার দিকে, তো 8:30টার মধ্যে পৌঁছে গেছি। তো এবার খাওয়া দাওয়ার অর্ডার করে ফেলেছি, খাওয়া দাওয়া আসছে। খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব আবার ওই দীঘার দিকে। তো চলো এবার খাওয়া দাওয়া করি, তোমাদেরকে পরে কি হচ্ছে দেখাচ্ছি। চা খাওয়া শেষ, খাবার দিয়ে গেছে, এবার আমরা বেরোবো। টাইম আছে আজকে কোনো তাড়া নেই। আগের দিন খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, তো ধীরে সুস্থে যাই, চলো। তো বেরিয়ে রাস্তায় যেতে যেতে অনেক কটা ঠাকুর দেখতে পেলাম। এখানে এখনও দেখে মনে হচ্ছে দুর্গাপুজো ষষ্ঠী সপ্তমী চলছে। এখানে জগদ্ধাত্রী পুজোর অনেক কটা প্যান্ডেল করেছে, ছোট বড়, সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। মানে রাস্তায় এত ভিড় ছিল না মানে যাওয়ার সময়, যে লিটারেলি দেখে মনে হচ্ছে যে দুর্গাপুজো। মানে কলকাতায় ধরো ফেস্টিভ্যাল শেষ মোটামুটি, কিন্তু এখানে সারা বছর ফেস্টিভ্যাল চলে এই দিকটা। তো মেদিনীপুর যেতে গিয়ে মনে হয় যে সব সময়তেই ফেস্টিভ্যাল চলছে। এই দেখো না কত মানুষজন। এদিকে যদি একটু ঠান্ডাও পড়ে গেছে, তো সবাই যাচ্ছে ঠাকুর দেখতে। জগদ্ধাত্রী পুজো, এখনও এখানে কালী পুজো উপলক্ষে প্রোগ্রাম হচ্ছে। মানে আমি যে প্রোগ্রামটা করতে যাচ্ছি সেটা কিন্তু কালী পুজো উপলক্ষে। তো কালী পুজো, জগদ্ধাত্রী পুজো এখনও এখানে সবটা চলছে। এই করতে করতেই পৌঁছে গেছি দীঘার। এটা তোমার একটু ভেতর দিকটায় ছিল, এখান থেকে একটু কাছেই সি বিচ ছিল। তো আমরা রাতে সি বিচে যাওয়ার আর হয়নি, বাট এত ক্রাউড ছিল এখানে, মানে গাড়ি ঢুকতে পারছিল না। তো সবাই ওয়েট করছিল, তখন প্রায় 11:30 এরকম বাজে সময়। তো আমি সেই সময় যে দেখা যাচ্ছে 11:21 মতো বাজে। তো এখান দিয়ে ঢুকে একদম রাস্তার ওপরেই ছিল স্টেজটা। তো যেহেতু আমাদের বড় গাড়ি ছিল, একটু প্রবলেম হচ্ছিল ঘোরাতে। তো তারপরে সব ম্যানেজ করে ওখানে পৌঁছালাম। এই জায়গাগুলোর একটাই সব থেকে মানে খাসিয়াত বলে না, সেটা হলে এত মানুষজন এত রাত অবধি ওয়েট করে। মানে আমি স্টেজে উঠেছিলাম প্রায় 12টার দিকে, তো আমি 12টা 1টা 2টো এরকমও স্টেজ করেছি। তো এই এত মানুষজন, তাও তো এখন ঠান্ডা পড়েনি, তখন তো মানে হালকা ঠান্ডা রয়েছে। আর যখন শীত পড়ে যায় ডিসেম্বর জানুয়ারি, তখনও কিন্তু এই মানুষগুলো এতটাই ধৈর্য সহকারে আগ্রহ নিয়ে বসে থাকে। এটাই খুব ভালো লাগে, এটাই মনে হয় যে সব থেকে বড় পাওয়া। কি হলো হাল, মেয়েরা এখন ছবি দেখে না, খবর শুনে না, দেখে শুধু সিরিয়াল। মেয়েরা সিরিয়াল দেখে একটাই কারণ, অশান্তি লাগাবে। একটা ছেলেকে 3-4টা মেয়ে বিয়ে করে। বলি ভারতবর্ষে কি, আমাদের দেশে কি ছেলের অভাব? বলি আমাদের দেশে ছেলেদের কি? আজকের এই সুন্দর মঞ্চ অবশ্যই সকলকে আনন্দ দেওয়ার জন্য আমাদের এই সুন্দর মঞ্চ রয়েছে। এই জন্য একটাই কথা বলি, ছবি তোলো, কথা বলো, প্রেম করো না। হ্যাঁ, কথাটা আমার শুনে। ডান্সের গানটা তো দিতে পারছি না কি গান চলছিল, বাট তোমরা যদি গেস করে থাকো এটা কি গান তাহলে আমাকে জানিও। আর এখানকার শো আমার ভালোই গেছে, অনেকক্ষণ ধরে আমরা অনেক মজা করেছি। এখানকার অডিয়েন্স খুব ভালো ছিল, তারা অনেকক্ষণ আমাকে সঙ্গ দিয়েছে, তারাও খুব উৎসাহের সাথে ছিল ওর সাথে। তো যেটা হয় যে দর্শকের ভালো লাগলে আমাদের স্যাটিসফ্যাকশন আসে। সো আমি চলে এসেছি কোলাঘাটে আবার। তোমরা দেখলে যে কত হিউজ ক্রাউড ছিল, শো কেমন হলো তোমরা দেখেছো। তো এখন বাজে 3টে 4,
আমি আবার রেস্টুরেন্টে ঢুকে গেছি, এই যে রেস্টুরেন্টে। এবার একটু খাওয়া দাওয়া করবো এখানে। তো অ্যাজ ইউজুয়াল আমি রাতে স্যুপ খাই, তো স্যুপই খাবো। খেয়ে দিয়ে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। এবার দেখা যাক কতক্ষণে বাড়ি পৌঁছায়, কতক্ষণ লাগে, কারণ ওই সাঁতরাগাছির জ্যামে পড়লে শেষ। যদি সেটা না পাই ঠাকুরের কৃপায়, তো তাড়াতাড়ি বাড়ি চলে যায়। তো এই যে আমার প্লেন স্যুপ দিয়ে গেছে, এবার আমি খেয়ে ফেলি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। আমার পেজটাকে ফলো করে দিও, লাইক কমেন্ট করতে ভুলো না। সো আজকের মতো টাটা, বাই বাই।